সুধী দর্শক মণ্ডলী, আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে স্বাগতম। সুধী দর্শক মণ্ডলী, ইরান এবং ইসরায়েল যুদ্ধে সবচাইতে যে বিরাট একটা জয় হয়েছে মুসলমানদের, ইরান তথা এবং ফিলিস্তিনিদের, সেটা হলো ইসরায়েলের মেন্টাল যে স্ট্রেংথ, যে মানসিক যে শক্তি, এটা নষ্ট হয়ে গেছে, বিশেষ করে যারা সেটেলার। আসলে তো ইসরায়েলরা তো তারা এদের নিজের বাড়ি না, নিজের জায়গা না, তারা পরের জায়গা দখল করে এসে বাড়ি বানিয়েছিল, সেটেলার আশ্রিত। আজকে সেই যে একটা চির ধরে গেছে, তার প্রমাণ দেখা যাচ্ছে। হাজার হাজার ইসরায়েলি কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। নেতানিয়াহু সরকার ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছা করেও তাদের কিন্তু থামাইতে পারছে না। ইতিমধ্যে কিন্তু 1.5 লক্ষর বেশি ইসরায়েলি সাগর পথে এবং যে যেভাবে পারছে, যাদের অন্য দেশে যাওয়ার সামর্থ্য আছে, তারা কিন্তু চলে যাচ্ছে। তারা বুঝতে পারছে একটা বিষয়, যে এই আইজ হোক কাইল হোক ইরান পারমাণবিক বোমার অধিকারী হবে এবং ইরান আরও শক্তিশালী হবে। তার সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বিমানের যে তার কিছুটা দুর্বল আছে, ইরান বিমানও শক্তিশালী করবে, যার ফলে একদিন না একদিন তাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতেই হবে। এই ফিলিস্তিনিদের যে ভূমি তারা জোর করে দখল করেছিল, এটা কিন্তু তারা বুঝতে পারছে। সবচাইতে বড় বিজয় মুসলমানদের এই যে মানসিক জয় হয়েছে ইরান এই ইসরায়েলি হামলা করার পরিপ্রেক্ষিতে, দু দেশের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সবচাইতে যে বিজয় হয়েছে, এইটি কিন্তু সবচাইতে বড় অর্জন ইরানের। আজকে দেখা যাচ্ছে যে পশ্চিম তীরের কাছাকাছি যে সমস্ত ইহুদেরা বসতি নতুন স্থাপন করতে চেয়েছিল এবং জায়গা দখল করছিল, তারা কিন্তু আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে। এবং আরেকটা জিনিস তারা বুঝতে পারছে, যে গাজায় হিরোশিমা নাগাসাকি চাইতেও 85,000 টন তারা বোমা বর্ষণ করছে, মানে নরক বানিয়ে ফেলছে এই গাজাটাকে। তারপরেও গাজা ছেড়ে কিন্তু কোনো ফিলিস্তিনি যাচ্ছে না, তারা মাটি কামড়ে পড়ে আছে এই গাজাতে, যে আমাদের মাতৃভূমি গাজা আমরা ছেড়ে যাব না। যার ফলে ফিলিস্তিনিদের যে শক্তি, মানসিক যে শক্তি, মেন্টাল যে স্ট্রেংথ, এটা কিন্তু আছে। কিন্তু পক্ষান্তরে এই যে পরের জায়গা, পরের জমি ঘর বানায় আমি রই, এই যে ইসরায়েলিরা যে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করেছিল, তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে আমাদের একদিন না হোক একদিন এদেশে থেকে চলে যেতে হবে। কারণ সেই 70 বছর আগে যে পথে আসছিল সাগর পাড়ি দিয়ে, হাজার হাজার এই ইসরায়েলি স্যাটেলাইটটা কিন্তু ব্রিটিশরা ফেলে দিয়ে গেছিলো এই সাগর পাড়ে। তারপরে তারা এসে এই ফিলিস্তিনিদেরকে জোর করে দখল করে, যে 48 সালে যে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে আমাদের আর পায়ের নিচে মাটি থাকবে না। আজকে ইরান, কালকে আর একটা মুসলিম রাষ্ট্র হয়তো জেগে উঠবে বা এর গোপনে শক্তি সঞ্চয় করে একদিন আমাদের উপরে হামলা করবেই। যার ফলে কিন্তু আজকে এই ইসরায়েলিরা কিন্তু তারা ইসরায়েলে থাকতে চাচ্ছে না, যে ফিলিস্তিনিদের ভূমি তাদের ফেরত দিয়ে চলে যেতেই হবে একদিন না একদিন। যাই হোক, সবচেয়ে বড় জয় হয়েছে, মানসিক বিজয় হয়েছে মুসলমানদের বলা যায়। ইসরায়েলিদের মানসিক, ইসরায়েলি সৈন্য, রাজনীতিবিদ বলেন, সে দেশের জনগণের বলেন, প্রত্যেকে কিন্তু মানসিক বিপর্যয় হয়েছে এবং মানসিক দিক দিয়ে তারা অত্যন্ত ভেঙে পড়েছে। এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হলো বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ, যারা রাজনৈতিক বিশ্লেষণ করে, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে, তারা কিন্তু অলরেডি বলতেছে এই কথা, যে সবচাইতে মুসলমানদের বিজয় হয়েছে এই যুদ্ধের, যেটা হলো মানসিক যে শক্তি, সেটা ইসরায়েলের জনগণ হারিয়ে ফেলছে এবং অদূর ভবিষ্যতে এরা এখানে না থাকার জন্য তারা বিকল্প পন্থায় কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে, বিশেষ করে সাইপ্রাসে যাচ্ছে, গ্রিসে যাচ্ছে। এবং অধিকাংশ এরা এসেছিল কিন্তু পূর্ব ইউরোপ থেকে, বিশেষ করে রাশিয়ার থেকে বেশি এসেছিল। সেসব জায়গায় আবার এরা যাওয়ার চেষ্টা করতেছে, বিশেষ করে সাইপ্রাসে তারা ঘাঁটি গাড়ার চেষ্টা করতেছে। সাইপ্রাসের লোক কিন্তু এর জন্য বিরক্ত। সাইপ্রাসের বিরোধী দলের নেতা কিন্তু অলরেডি সরকারকে হুঁশিয়ার করছে যে এইভাবে
যদি ইসরায়েলের জনগণ ইহুদিরা এসে আমার দেশে এইভাবে বাড়ি জমায়, ঘর বাড়ি জমি কিনতেছে, একসময় আমরা কিন্তু ফিলিস্তিনিদের মতো হব। এই জন্য সে হুঁশিয়ার করে দিতেছে। যাই হোক, আজকের মতো এখানেই।